হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আফরান নিশোর আপকামিং দাগি ট্রেলারটা মুক্তি পেয়ে গেছে। কিছুক্ষণ আগে আচমকাই ট্রেলারটা রিলিজ করে গেছে। এই ট্রেলারটা যে আজকে আসবে বা ওই সময় রিলিজ করবে এরকম কোনো আপডেট আমার কাছে ছিল না। সত্যি বলতে অন্য কারোর কাছে এই আপডেটটা ছিল কি ছিল না জানি না, বাট অনেস্টলি আমার কাছে কোনো আপডেট ছিল না। তো যাই হোক, দাগির ট্রেলার তো মুক্তি পেয়ে গেছে, বাট উল্টো দিকে এবারের ঈদে কিন্তু বরবাদও রিলিজ করছে। তার কিন্তু ট্রেলার এখনো রিলিজ করেনি। জঙ্গলিও রিলিজ করছে, তারও কিন্তু ট্রেলার আসেনি। সব কটা সিনেমা কিন্তু একসাথে আসছে, বাট সেই সিনেমাগুলোর ট্রেলার কিন্তু এখনো পায়নি। যাই হোক, ফাইনালি এই রেসে মানে ট্রেলারের রেসে এখনো অবধি বা মার্কেটিং এর রেসে এখনো অবধি কিন্তু দাগি এগিয়ে। তারা গানগুলো কিন্তু বরাবর ভালোই তাড়াতাড়ি এনেছে, তার পাশাপাশি ট্রেলারটাও মুক্তি দিয়েছে। সিনেমা মুক্তি কিন্তু আর বেশি দিন বাকি নেই, 3-4 দিন বাকি। 31 তারিখ খুব সম্ভবত ঈদের দিন সিনেমাটা মুক্তি পাবে। দাগির ট্রেলারটা তো মুক্তি পেয়ে গেছে, তো কেমন লাগলো এই ট্রেলারটা? বাট তার আগে একটা কথা বলি, বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি থেকে যেটা আমরা বরাবরই দেখে আসি, প্রায় দেখে আসি, যে তারা কিন্তু সিনেমার ট্রেলার নিয়ে খুব একটা মাথা ঘামায় না। তারা সিনেমা রিলিজের একদিন আগে বা দিনের দিন ট্রেলার মুক্তি দেয়। এতে কিন্তু ওই যথেষ্ট পরিমাণে হাইপটা ক্রিয়েট হয় না। এই দাগির ট্রেলারটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, মানে সেই লেভেলের ট্রেলার। এটা যদি আর এক সপ্তাহ আগে যদি রিলিজ করতো, মানে ধরুন আর 4-5 দিন আগে যদি রিলিজ করতো, একটা কিন্তু মানে সেই হাইপটা তৈরি হতো। বা বরবাদের ট্রেলার বা জঙ্গলির ট্রেলার, সিনেমাগুলোর কিন্তু যথেষ্ট এখন আমরা ক্রেজ দেখতে পাচ্ছি, আমরা একটা হাইপ দেখতে পাচ্ছি তার ফার্স্ট লুক বলো বা টিজার নিয়ে। তো ট্রেলারগুলো আগে দরকার ছিল, এতে মানুষের আকর্ষণটা বাড়ে, ইন্টারেস্টটা বাড়ে। তো সেটা বাংলাদেশ মেকার্সরা, বাংলাদেশ সিনেমা মেকার্সরা বোঝেন। এটা বরাবরই আমরা দেখে এসেছি, আমরা তুফানেও দেখেছি, আমরা প্রিয়তমাতেও দেখেছি, আমরা সুরঙ্গের ক্ষেত্রেও দেখেছি। এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ট্রেলারটা তো মুক্তি পেলো। আমার কিন্তু এই ট্রেলারটা ভাই সলিড লেগেছে। মানে আফরান নিশো জাস্ট পাগল করে দিয়েছে, মানে সেই লেভেলে একটা ট্রেলার বলতে ভাই। সিরিয়াসলি আফরান নিশো কিন্তু নিজের একটা এম্পায়ার তৈরি করছে, নিজস্ব একটা এম্পায়ার তৈরি করছে। সবে মাত্র নাটক জগৎ থেকে বেরিয়ে এসে সে জাস্ট সিনেমা জগতে পা রেখেছে। তার প্রথম কাজ ছিল সুরঙ্গ, এটা তার দ্বিতীয় নম্বর কাজ, এটাও একটা ব্লকবাস্টার হতে চলেছে। রীতিমতো সে রাজত্ব করছে কিন্তু, এবং তার স্ক্রিপ্ট সিলেকশন, তার সিনেমার চয়েস দুর্দান্ত। এই ট্রেলারটা ওভারঅল একটা কম্প্যাক্ট ট্রেলার বলতে পারো, যার মধ্যে অ্যাকশন, ইমোশন, রোম্যান্স সবই রয়েছে। পাশাপাশি ট্রেলারের যেরকম এডিটিং এর কাজ ছিল, কালার গ্রেডিং এর কাজ ছিল, তারপরে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ, জাস্ট গুজবাম গেছে। এবং আমাদের আফরান নিশোর প্রেজেন্স জাস্ট দেখার মতো। ট্রেলারের প্রত্যেকটা পোর্শনে এসে আফরান নিশো জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে, এবং আফরান নিশোকে এই চরিত্রে কিন্তু মানিয়েছে খুব ভালো, অসাধারণ মানিয়েছে। এছাড়া এই ট্রেলারটায় বাকি যে অভিনেতা এবং অভিনেত্রীদের পেলাম আর কি প্রথম ঝলকে, প্রত্যেককেই খুব ভালো লাগলো। তাদের কাছ থেকে ভালো কিছু কাজ আশা করছি আর কি সিনেমাটার মাধ্যমে। বলতে এই ট্রেলারটা আমার কাছে খুব ভালোভাবে ওয়ার্ক করার একটা মেন রিজন হচ্ছে, এই ট্রেলারটার মধ্যে একটা গিয়ার চেঞ্জিং মুভমেন্ট ছিল। ট্রেলারটার প্রায় 1 মিনিট 24-25 সেকেন্ড পর যখন শাহিদুজ্জামাল সেলিমের এন্ট্রি হয়, তাকে কিন্তু আমরা সুরঙ্গতেও পেয়েছিলাম, তুখর একজন অভিনেতা। তার যখন এন্ট্রিটা হয়, সেখান থেকে ট্রেলারটা একটা আলাদাই পিক নেয়, এবং সেখানেই ভাই আমার মন খুশ করে দিয়েছে ট্রেলারটা। অসাধারণ, মানে এতটা ফাস্ট চলে গেল আর কি একদম শেষের দিকে ট্রেলারটা, খুবই ক্যাচি লাগলো, এবং ওটা ওয়াও মুভমেন্ট ছিল আমার জন্য, দারুণ ওয়ার্ক করেছে। এখনো অবধি দাগির যে ডায়লগগুলো বা যে সংলাপগুলো আমরা পেয়েছি, প্রত্যেকটা কিন্তু মিনিংফুল, পাওয়ারফুল, খুব ভালো লিখেছেন যিনি লিখেছেন। মানুষের রিয়েল লাইফের সঙ্গে কানেক্টেড বলতে পারো ডায়লগগুলো। যেমন একটা ডায়লগ ছিল যে ক্ষমা চাইতে সাহস লাগে, অনেক ক্ষমতাশালীর পতন ঘটেছে ক্ষমা চায়নি বলে। এবং ট্রেলারটার একদম যে শেষের ডায়লগটা একটা রোম্যান্টিক ডায়লগ, মনোলগ ডায়লগ ছিল, যে 1000টা চাঁদ উঠলেও সেই রাতের কোনো মূল্য নেই, যদি না তুমি আসো সেই রাতের কোনো অর্থ নেই, এরকম একটা ডায়লগ। ভাই অসাধারণ, ক্যাচি, পাওয়ারফুল, মিনিংফুল ডায়লগগুলো খুব ভালো ওয়ার্ক করছে। এছাড়া এই ট্রেলারটা কাটা হয়েছে খুব ভালো, যেখানে গল্পটা খুব একটা বেশি রিভিল করা হয়নি। তবে আফরান নিশো যে রোলটা প্লে করছে এখানে দাগি, সেটা অনেকটা লিওর মতো হতে চলেছে। থালাপতি বিজয়ের যে সিনেমাটা ছিল, আপনারা হয়তো অনেকেই দেখেছেন সিনেমাটা, লিও, ঠিক সেরকম একটা চরিত্র হবে দাগি, যেখানে তার একটা পাস্ট লাইফ রয়েছে যেটা খুবই ভয়ঙ্কর, যেখানে তার অজস্র শত্রু ছিল। তারপর সে যখন যাবজ্জীবন জেল খেটে বেরোচ্ছে, সে নিজের একটা স্বাভাবিক জীবনযাপন করতে চাইছে, বাট তার যে পুরনো শত্রু তারা তাকে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে দিচ্ছে না। তো এরকম একটা কাইন্ড অফ ক্যারেক্টার হবে, এরকম একটা গল্প হবে। সো আলটিমেটলি দেখা যাচ্ছে গল্পটা কেমন হবে। ওভারঅল দাগির এই ট্রেলারটা কিন্তু আমার দারুণ লেগেছে। এবারের ঈদে কিন্তু দাগি আলাদাই খেল দেখাবে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই ট্রেলারটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। পরবর্তী ভিডিওতে লাভ করছো। থ্যাংক ইউ, টাটা।